গুড মর্নিং বন্ধুরা, এই দেখো ভুট্টা ভাজা খাবে তোমরা? চলে এসো। এই দেখো চাই চাই চাই। আমার ডগি কি করছে দেখো, ডগি আর সারাদিন ডগিকে খেতে দেয়নি। কেন খেতে দিয়েছি মানে ওর খাবারটা খেয়েছে, ওর নিজে থেকে খাবে না, ওই জন্য ওর খাবার বাটিতে দেওয়াই রয়েছে, বাটিতে মুখই দিচ্ছে না বন্ধুরা। হ্যাঁ, ছেলে নিজে দিয়েছে সকালে এসে বলতে আমি 12:30টার সময় ওর সকালের খাবারটা আমি খাইয়েছি। ওর ভাতটা আজকে খাওয়ানো হয়নি, ভাতটা এখন খাওয়াবো। খিদে পেয়েছে, শুধু আমাকে টেনে টেনে নিয়ে আসছে। তার মানে কি, হাত টানা জামা টানা ওর খিদে পায়। বুটটা খেয়ে নিল। হাতে দিতে হবে, হাতে করে। ও যতই ভালো মন্দ খাবার হোক না, ওকে হাতে করে আমাকে খাওয়াতে হবে। আমি ছাড়া খাওয়া ওর হবে না, বুঝলি? ছেলে কত চেষ্টা করলো, মুখেই দিল না। এই যে এখন ভুট্টা খাচ্ছে, খায় না কিন্তু কোনো দিন, আজকে দেখছি খাচ্ছে। ওই দেখো খুঁজে বেড়াচ্ছে। পেটে টান লাগলে বন্ধুরা তখন সব খাবে। আর ছেলে বলছে 10টার সময় খাবে। আমি যে, তোর কি মাথা খারাপ হয়েছে? ওকে আমি এক্ষুনি খাই দেবো। ওকে না খাওয়ালে আমি শান্তি পাবো না। আমি মানে অনেকবার শুয়ে পড়েছি, চোখটা লেগে আসছে, ঘুমাতে পারছি না, শুধু চিন্তা রয়েছে মাথায় আমি ওকে খাওয়াবো। ওই দেখো দিতে বলছে দেখো দেখো। দেবো দেবো দিতে বলছে, আমার হাতটা টেনে নিয়ে যাচ্ছে। এরকম একদিন দিয়েছিলাম, সেদিন বন্ধুরা মুখই লাগায়নি, জানো তো। আজকে খেতে, ওই দেখো বাবারি, না খাচ্ছে। দাঁড়া, তোমাদের দেখাবো। আমি একটু চাটা খেয়ে নিই। একটু জল খেয়ে আসো শোনা, একটু জল খেয়ে আসো, জল 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 খেয়ে আসো। আমার হাত চেটে বুঝতে পারলে, আমার হাত চেটে যাচ্ছে। ওই দেখো কোথায় চলে এসছে, কোথায় ছিল কোথায় এসছে দেখবে। দাঁড়াও, এটা সরাই, দেখতে পাবে। নাও 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 নাও। এই তো, কিছু শব্দ হয়নি, কোনো কিছু শব্দ হলেই হলো। এই যে দেখ, পেটের জ্বালা বড় জ্বালা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এই হাতটা তোর মুখ লাগিয়েছিস, এই হাতটা তো আমি ধরতে পারছি না। দাঁড়াও, পরে দেখাচ্ছি বন্ধুরা, আমি একটু চাটা খেয়ে নিই। খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। রাগের ছুটে শুয়েছিল, আমি সব বস্তায় গুটাচ্ছিলাম জামা কাপড়। জল খাবে? খেয়ে আসো খেয়ে আসো।
কিছু একটা দেখেছে। তোর সামনে থেকে কেনো, তারপরে তোমার টিকটিকি কিছু যেতে পারবে না, সব পাল্লি মারবে, মেরে ঝেড়ে রেখে দেবে। একবার সেই 2-3 মাস আগের কথা বলছি, আমি সোনারপুরে গেছিলাম ওষুধ আনতে। কী মাসে? চোর বৈশাখ মাসে মনে হয়, চোর বৈশাখ মাসে ওষুধ আনতে গেছি। ওই দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এক মিনিট দাঁড়াও। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমাকে দেখতে পাবে না, ওকে দেখতে পাবে। এর আগে একদম ভুট্টা দিয়েছিলাম, বাবা মুখই দেয়নি, আজকে দেখো ভুট্টা খাচ্ছে। ওই নিচে পড়েছে, ওগুলো খেতে হবে, ঠিক আছে। ও বাবা, জল খেয়ে আসো। জল খেতে গেছে। বলো, নিজেরা খাওয়া যায়, ওকে না খাই? আমার ছেলের কথাই হয়েছে উল্টা। ওখানে চাটা খেয়ে ওকে খাওয়াবো। জল খেতে গেছে। খেয়েছো জল? আচ্ছা না, জল খেয়েছ? আবার কি কুকুর হতে পারে? ওর এদিকে একদম টনটনে জ্ঞান। কি বলো তো বন্ধুরা, ওই বাটিতে যদি জল দেওয়া থাকে সেই জল খাবে না, মাঝে সাথে ওর লোমঠম পড়ে থাকে, তো ওই জল খাবেই না। ও জল ফেলে দেবো, বাটি ধোবো, বাটি দিয়ে জল দেবো, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। ওই জল খাবে না, যাবে, ঘুরবে ফিরবে, চলে আসবে। মানুষ বলে কুকুর কুকুর কুকুর, এদের যা বুদ্ধি আছে তা একটা মানুষের নেই। আর এদের সত্যি কথা বলতে কি, এরা যা মনে রাখে, ধরো তুমি আজকে খেতে দিলে, তা তোমার যদি একটা কিছু ক্ষতি করে কেউ এসে, ও কিন্তু ঝাঁপিয়ে পড়বে ও আগে। কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু পড়বো না, আমরা আমাদের স্বার্থ নিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু ওরা কিন্তু স্বার্থ খোঁজে না। একদিন খেতে দিলে ওরা ঠিক মনে রাখে যে ও আমায় খেতে দিয়েছিল। কুকুর বিড়ালের এইটা হচ্ছে। একটা বিড়ালও পুষেছিল আমার ওই ছোটো ছেলে, তখন অনেক ছোট। বন্ধুরা, একজনা ফেলে দিয়ে গেছিলো ব্রিজের উপরে ফেলে দিয়ে গেছিল। সে যখন ভদ্রলোক যখন বিড়ালটা ফেলছে, তখন আমার ছেলে কোথাও পড়ে আসছিল, প্রাইভেট পড়ে আসছিল। তখন ও বিড়ালটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, আর বিড়ালটা জঙ্গল থেকে চেঁচাতে রাস্তায় রোডের উপরে চলে এসছে। আসার পরে ও ভদ্রলোক আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিড়ালটাকে, বাচ্চাটাকে। তারও কষ্ট হচ্ছে ফেলতে, না সে দেখবে কেন? তার যদি কষ্ট যদি না হতো, সে কিন্তু ফেলে দিয়ে চলে যেত। দিয়ে আমার ছেলে আবার ঘরে এসে বই টই রেখে দিয়ে আবার ও চলে গেছে। আমি, ঝাড়ে তুই কোথায় যাচ্ছিস? বলছে দাঁড়াও আসছি। গেছে, গিয়ে ওই লোকটাকে ধরেছে, একটা ছেলেকে নিয়ে গেছে, গিয়ে লোকটাকে ধরেছে। তখন কিন্তু ও অনেক ছোট। গিয়ে বলছে, আপনি বিড়াল বাচ্চাটা কেন ফেলে দিলেন জঙ্গলে?
তখন বলছে আমাদের না, আমি ফেলি না। বলছে আপনি ফেলেছেন, আমি এই মাত্র পড়ে এসছি, আমি দেখেছি ওই জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলেছেন। ও ডাকতে ডাকতে উপরে চলে এসছে। কেন ফেলে দিয়েছেন? আর তো লোকটা এখন থতমত হয়ে গেছে, আরও লোক জড়ো হয়ে গেছে। বলছে কেন এরকম জায়গায় আপনি ওইটুকু বাচ্চা ফেলে দিলেন, এটা তো আপনি ঠিক কাজ করেননি। তখন ওই বিড়ালের বাচ্চাটা কোলে করে নিয়ে ঘরে চলে এসছে। ঘরে এসে তাকে সেই ন্যাকড়া দিয়ে ভালো করে মুছিয়ে, হাত পা মুছিয়ে, গায়ে আবার সেন্ট ফেন্ট দিয়ে তারপরে বিছানার মধ্যে ছেড়েছে। ছেড়ে এখন আমি তো রাখবো না, আমি খুব চেঁচামেচি করছি। ওর বাবা কিছু বলছে না, আমি চেঁচাচ্ছি। দিয়ে দাদারাও কিছু বলছে না, আমি একা একা, মানে দাদাদেরও ভালো লাগছে বিড়ালের বাচ্চাটাকে, খুব সুন্দর দেখতে বাচ্চাটা। দিয়ে আমি একা একাই চেঁচামেচি করলাম। যাই হোক, আমার সঙ্গে কেউ সাথ দিল না। দেখি সবাই চুপচাপ রয়েছে। আমি ঘর থেকে যখন আবার রান্নাঘরে যাচ্ছি, দেখি ফিস ফিস ফিস